ফের বিকল হয়ে পড়ল বালুরঘাট পুরসভার খিদিরপুর শ্মশানের বৈদ্যুতিক চুল্লি। বুধবার সকাল থেকেই দেহ সৎকারের জন্য গেলেও কোনো মৃতদেহ সৎকার করা হয়নি চুল্লিতে, যার জেরে সমস্যায় পড়েছেন মৃতার পরিবারের পরিজন। বাধ্য হয়ে খড়ি দিয়ে দেহ সৎকার করতে হচ্ছে। আগামী বৃহস্পতিবারের আগে চুল্লি ঠিক করা হবে না, এমনটাই জানা গিয়েছে। সম্প্রতি ওই ইলেকট্রিক চুল্লিটি সংস্কার করা হয়েছে, এর জন্য প্রায় 35 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। তারপরেও আজ তা আবার বিকল হয়ে পড়ে। জানা গিয়েছে 2017 সালের মে মাসে বালুরঘাট পুরসভার তরফ থেকে শহরের খিদিরপুর শ্মশানে তৈরি করা হয় বৈদ্যুতিক চুল্লি। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক বরাদ্দে চুল্লি তৈরি করা হয়, যার জন্য খরচ হয়েছিল 1,81,57,572 টাকা। ঘটা করে শ্মশানের বৈদ্যুতিক চুল্লির উদ্বোধনও করা হয়। বৈদ্যুতিক 2টি চুল্লি রয়েছে খিদিরপুর শ্মশানে। এ বিষয়ে মৃতার আত্মীয় কি বলছেন শুনুন। ইলেকট্রিক চুল্লি নষ্ট হয়ে গেছে, আমার খড়িতে তারপরে ব্যবস্থা করলাম। খড়িও তো পেলাম না, খড়ি কিনে নিয়ে আসে। আপনারা কিনে নিয়ে এসেছেন? আমরা কিনে নিয়ে এসেছি। এখান থেকে পুরসভা থেকে দেওয়া হয়েছে? দিতে ছিল কিন্তু খড়ি ছিল না, তারপর কিনে আপনারা নিয়ে আমরা কিনে নিয়ে এসেছি। কোথা থেকে কখন বডি নিয়ে এসেছেন? বডি নিয়ে এসে আমরা মোটামুটি 10-11টা এসে কি দেখলেন? এসে দেখলাম খড়ি নেই, ইলেকট্রিক চুল্লিও নষ্ট। ইলেকট্রিক চুল্লি কি হয়েছে বলছে কয়েল খারাপ। মাঝে মধ্যে তো নষ্ট হচ্ছে। হ্যাঁ, একটা তো খারাপ আর একটা তো কয়েলই খারাপ। কি মনে হচ্ছে এই সমস্যার সমাধান হবে? সমস্যার সমাধান এখন করলে হবে। কি বলছে ওরা, কবে ঠিক? ওরা কিছু বলছে না, আমাদের কিছু বলেনি। এ বিষয়ে শ্মশান কর্মীর বক্তব্য শুনুন। আবার ইলেকট্রিক চুল্লি কয়েল কারেন্টের ব্যাপারে কাটে গেছে, তার জন্য অসুবিধা হচ্ছে। 2 নম্বরে চালু হয়েছে, চালু হিট উঠলেই বডি ঢুকে যাবে। কখন মোটামুটি চালু হবে? এই মোটামুটি কালকে ধরে রাখ, কালকে হয়ে যাবে। কালকে থেকে আবার চালু হয়ে যাবে। এটা কখন নষ্ট হয়েছে? ওই মোটামুটি গেল সন্ধ্যা রাত্রেবেলা। গতকাল রাতের বেলা নষ্ট হয়েছে? মানে আজকে একটা বডি হয়নি? না না না, এর মধ্যে কটা বডি এসছে? বডিতে 1, 2, 3টে এসছে। 3টেই খড়িতে? 3টে খড়িতে হচ্ছে। পুরসভা থেকে খড়ি দেওয়া হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পৌরসভা থেকে সব খড়ি বিনা করলে দেওয়া হচ্ছে। পুরসভাকে জানিয়েছেন আপনারা? হ্যাঁ জানিয়েছি। এসেছিল কেউ? হ্যাঁ এসেছিল, দেখে গেল হিটটা না কমলে না যাবে, হাত দেওয়া যাবে না। ওটা হাত দিলে ছ্যাক পড়ে যাবে। এই একই ঘটনা প্রসঙ্গে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র কি জানালেন শোনাবো আপনাদের। কথাটা ভুল। আজকে একটা যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, সঙ্গে সঙ্গে আমাদের যারা টেকনিশিয়ান রয়েছে ওখানে সেখানে কাজ করছে। কিছুক্ষণ আমাদের যে সেকেন্ড চুল্লিটা, সেই সেকেন্ড চুল্লিটার টেম্পারেচার দেওয়া হয়েছে। টেম্পারেচার আসতে একটু টাইম লাগে, জানেন যে এটা 66 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে তাপমাত্রা আসতে সময় লাগে। আশা করছি আমরা সন্ধ্যার মধ্যে টেম্পারেচারটা চলে আসবে সেকেন্ড চুল্লি, এবং পাশাপাশি সামান্য যে যান্ত্রিক ত্রুটিটা ফার্স্ট চুল্লিটাতে হয়েছিল সেটারও কাজ অলরেডি শুরু হয়ে গেছে। সন্ধ্যা থেকে কাজ আমাদের যে পরিষেবা, সেই পরিষেবা রানিং থাকবে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।